আবু বকর সিদ্দিক মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এসএসসি পরীক্ষার্থী 2026 জন্য আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আমাদের বিদ্যালয়ের অন্যতম কর্ণধার, আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের সহধর্মিণীবৃন্দ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিশেষ অতিথি, আমাদের কাঙ্ক্ষিত মানুষ, শ্রদ্ধেয় হুজুর এবং সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের কচিকাঁচা স্নেহের সকল শিক্ষার্থী এবং উপস্থিত যাদের জন্য আজকের এই আয়োজন, যাদের জন্য আজকের এই মাহেন্দ্রক্ষণ, যাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিদায়ী সকল শিক্ষার্থী, সবাইকে শুরুতেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর, অত্যন্ত কষ্টের, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি বিদায়ের, যদিও বিদায় কথাটি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত হৃদয় বিদারক, তবু সেই বিদায়ের মধ্যে একটা স্নেহ রয়েছে, এই বিদায়ের মধ্যে একটা পরম প্রাপ্তি রয়েছে। যে শিক্ষার্থীদেরকে আজকে আমরা বিদায় দিতে যাচ্ছি, এটা শুধুমাত্র একটা বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এগিয়ে যাবে, এই বিদায়ের জন্য আমরা বিদায় দিচ্ছি। তবে এই বিদায়টা হওয়ার পূর্ব মুহূর্তে তাদেরকে পরীক্ষা নামক একটা মহাযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সেই সকল শিক্ষার্থী যারা আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, আমাদের সকলের সামনে বসে আছে, আমরা মন থেকে দোয়া করি, আশীর্বাদ করি, যাদেরকে আমরা বিগত দিনে তিলে তিলে হাতে কলমে শিক্ষা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক জুয়েল স্যার অত্যন্ত স্মৃতিচারণ করে বলে গেছেন যে সকল শিক্ষার্থী আজকে বিদায়ী। জুয়েল স্যার পেয়েছে 4র্থ শ্রেণীতে, কিন্তু আমি পেয়েছি আরো আগে। এমন শিক্ষার্থী এখানে আছে গত 10 বছর থেকে আমার সাথে এখানে উঠা বসায় প্রতিষ্ঠানে পড়াশোনা করা। একেবারে ছোট্ট যখন সে 1-এ প্লেতে ভর্তি হয়েছে তখন থেকে আমি এখানে। চোখের পলকে গত 10 থেকে 12টা বছর চলে গেছে, আমরা কখনো টেরই পাইনি। দেখতে দেখতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে আজকে তারা বিদায়ী। এই বিদায়টা আমাদের জন্য অত্যন্ত সুন্দর হোক, আমরা এই প্রত্যাশা করি। আজকে যারা পরীক্ষা নামক মহাযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, আজকে যারা বিদায়ী পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বেশি না, অল্প কয়েকটা কথা বলতে চাই। আসন্ন 21 তারিখ যে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে, এই পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মুহূর্তেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে একটা শিক্ষামন্ত্রী চলে আসছে। সেই শিক্ষামন্ত্রী তার শিক্ষা কার্যক্রমকে বাস্তবায়নের জন্য আসন্ন সকল পরীক্ষার্থীদের জন্য নানান ধরনের দিক নির্দেশনা, নানান ধরনের নিয়ম কানুন ইতিমধ্যে সকল শিক্ষার্থী তথা অভিভাবক এবং শিক্ষকদেরকে জানিয়ে দিয়েছে। তোমরা যেহেতু আমার হাতে গড়া শিক্ষার্থী, আমার আত্মবিশ্বাস, আমার ভরসা 100%। শিক্ষামন্ত্রী যে নিয়মে করুক না কেন, আমরা সেদিকে কর্ণপাত না করে আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের দক্ষতার জায়গা থেকে 100% পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মনোযোগ সহকারে আমরা যদি লিখি, শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনা আমাদের জন্য কোনো বাধা হতে পারবে না। শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক এত কিছু নির্দেশনা রয়েছে যেগুলো তোমাদের যদি মাথায় রাখো তাহলে আতঙ্ক কাজ করতে পারে। হলের ভিতরে পরিবেশটা একটু কঠিন হবে, তবে যদি তোমরা মনোযোগ সহকারে খাতায় লিখতে পারো, হলের পরিবেশ তোমাদের জন্য কোনো ফ্যাক্ট না। তোমার সামনে যদি কোনো ইনভিজিলেটর থাকে, সে যেমন তোমাদেরকে অবজারভেশন করবে, তোমাদের সামনে যদি একজন ম্যাজিস্ট্রেট আসে, সেও অবজারভেশন করবে। কে আসলো সেটা দেখা দরকার নাই, তোমার কাজ হচ্ছে তুমি লেখবা। আরো নতুন নির্দেশনা, যেটা কোনো অবস্থাতেই তোমাদের হলের ভিতরে
অসৎ উপায় অবলম্বন করার সুযোগ নাই। আমি অন্তত এটা ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি, আমার কোনো ছেলে মেয়েকে বিগত দিনে কখনো কোথাও কোনো অবস্থাতেই শিক্ষা দেয় নাই যে হলের ভিতরে কোনো অসৎ উপায় অবলম্বন করতে হবে। তোমরা হলের ভিতরে যখন প্রশ্নপত্র পাবা, প্রশ্নপত্র পাওয়ার আগে তোমাদের কিন্তু একটা খাতা দেওয়া হবে। সেই খাতার উপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট 100% ফিল আপ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী অনেক ভালো লেখে কিন্তু ভুল বশত তার রোল নাম্বারটা ভুল করে আসে, তার রেজাল্টই আসবে না। রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে আসে, তার রেজাল্ট আসবে না। অথবা পরীক্ষা রানিং অবস্থায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে পরীক্ষার হলে ইনভিজিলেটর তোমাদের হাজিরা একটা শীট দিবে, তুমি পরীক্ষাটাই অংশগ্রহণ করছো, তোমার একটা স্বাক্ষর রাখবে। কোনো অবস্থাতেই সেই স্বাক্ষরটা যেন বাদ না পড়ে। যদি কোনো কারণবশত ওএমআর শীট অথবা তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে গিয়ে অসাবধানতাবশত কিংবা মনের ভুলে অথবা আতঙ্কে কিংবা ভয়ে ভুল করে ফেলেছো, মনের ভয়ে হলের ভিতরে যে স্যার আছে তাকে বলবে না এমনটা না, ভুল হয়ে গেছে হোক, তোমরা সাথে সাথে যে দায়িত্বরত ডিউটিরত শিক্ষক আছে তাকে জানাবা এবং ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, বিনয়ের সুরে যে স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে, তোমাকে সেটা সংশোধন করে দিবে অথবা নতুন করে তোমাকে আরেকটা কভার পেজ দিবে, ওএমআর শিট দিয়ে দিবে। কিন্তু কোনো অবস্থাতে সেটা ভুল করে না জেনে চলে আসা চরম লেভেলের বোকামি। মনের ভুলে যদি খাতায় স্বাক্ষর না করো, তোমার সেই খাতাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি কোনো শিক্ষার্থী পরবর্তী রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চায়, তখন এই বোর্ড থেকে অ্যাকসেপ্ট করে, এই অ্যাকসেপ্ট করার পরে তোমার খাতাটাকে আবার পুনর্মূল্যায়ন করে। পুনর্মূল্যায়নের জন্য তোমাকে যেগুলো জাস্টিফাই করে সেটা হচ্ছে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করছো কিনা, হাজিরা শীট চেক করে। পাশাপাশি নাম্বারে যখন একটু কম বেশি হয়ে যায় তখন তোমার খাতাগুলো A to Z মূল্যায়ন করে। A to Z মূল্যায়ন করার পরে যদি কোনো শিক্ষার্থী বি গ্রেড আসে, এমনও হতে পারে সেখান থেকে আবার A গ্রেড আসতে পারে। এই বিষয়ে যদি একটা কথা বলি, পরীক্ষার হলের ভিতরে ভালো রেজাল্টের অন্যতম সহজ শর্ত হচ্ছে 1 নং থেকে শুরু করে লাস্ট নং পর্যন্ত খুব ভালো করে মনোযোগ সহকারে আমি বিশেষভাবে যারা পরীক্ষা তাদেরকে বলছি, ভালো রেজাল্টের অন্যতম শর্ত হচ্ছে 1 নং থেকে শুরু করে লাস্ট নং পর্যন্ত কোনো অবস্থাতেই কোনো একটা নং যেন বাদ না যায়, অবশ্যই টাচ করতেই হবে। এখন একটা প্রশ্ন থাকে, যদি আমার কোনো একটা নং আমি অ্যান্সার করতে না পারি কিংবা আনকমন থাকে, তারপরেও তোমার আইডিয়া মতো প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ রেখে অবশ্যই চেষ্টা করবা যেন উত্তরটা কোনো মতো হলেও লেখা যায়। সময়ের দিকে খেয়াল করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যেহেতু 7টা সৃজনশীল দিতে হবে, সেই 7টা সৃজনশীলের জন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। এই 2 ঘন্টা 30 মিনিট সময়টাকে একজন স্টুডেন্টের উচিত 7টা সৃজনশীলের জন্য সময়টাকে ভাগ করে নেওয়া। যদি 2 ঘন্টা 30 মিনিট তুমি সময়টা ভাগ করে নাও, প্রত্যেকটা সৃজনশীলে তোমার 21 থেকে 22 মিনিট সময় পড়বে। কোনো একটা সৃজনশীল তুমি লিখতে পারছো অনেকটাই, একেবারে মনের মাধুরী মিশিয়ে অনেক বড় করে লিখতেছো, লিখতে লিখতে এমন একটা সময় চলে আসছে তোমার সময় আছে আর 10 মিনিট, সৃজনশীল লেখা হয়ে গেছে 5টা, বাকি আছে 2টা, তখন কি করবা? এর জন্য তোমাদের সময়টা 100% মেনটেন করা উচিত এবং নির্দিষ্ট প্রশ্ন যেন নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হয়। আর সব শেষে লেখা শেষ হইলে অবশ্যই কমপক্ষে 5 মিনিট আগে শেষ করার চেষ্টা করবা। আর কোনো অবস্থাতেই খাতা রিভিশন না করে আসবে না। এমনও আছে মনের ভুলে একটা নং লেখছো, খেয়াল না করার কারণে গুরুত্বপূর্ণ একটা উত্তর মিসিং হয়ে গেছে। এর জন্য 5 মিনিট একজন আদর্শ স্টুডেন্টের কাজ হচ্ছে সেই খাতাগুলো রিভিশন করা। খাতাগুলো রিভিশন করে অবশ্যই ঘন্টা পড়ার সাথে সাথে তুমি নির্দেশনা মোতাবেক হল থেকে বের হয়ে আসবা। অনিবার্য কারণবশত হঠাৎ করে, তোমার দোষ নাই, তোমার পার্শ্ববর্তী কোনো শিক্ষার্থীর কারণে যদি কোনো শিক্ষক তোমার খাতা নিয়ে নেয়, তাদের জন্য একটা নির্দেশনা হচ্ছে খুব সহজ, যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে সরি বলে স্যারের সহানুভূতি অর্জন করে খাতাটা নিয়ে নেওয়া। স্যার যদি চিন্তা করে যে তোমার খাতা 10 মিনিট আটকায় রাখবে, তাহলে তোমার 10 মিনিট সময় লস, স্যারের কিচ্ছু হবে না।
তোমার ভুল হয় নাই কিংবা হয়ে গেছে, তোমার আচরণ স্যার সন্তুষ্ট না, যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে সরি বলে বিনীত ভাষায় খাতাটা নিলে তোমার সফলতা। তাহলে তোমাকে আর 10টা মিনিট 20টা মিনিট লস হইল না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি তোমাদেরকে নিয়ে একটু স্মৃতিচারণ করি, বিগত 10 বছর তোমাদের সাথে পথ চলা আমার দীর্ঘদিনের, তোমাদের এই পথ চলার সাথে জড়িয়ে রয়েছে আমার অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিগুলো যদি বলতে যাই শেষ করা যাবে না। তারপরেও বিদায়ের মুহূর্তে কিছু না বললেই নয়। তোমাদেরকে পাঠদান করাইতে গিয়ে তোমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো আমরা পাঠদান করাইতে পারি নাই, অথবা তোমাদের মনোযোগের ঘাটতি ছিল, যার জন্য আমরা উপযুক্ত শিক্ষা তোমাদেরকে দিতে পারি নাই। তারপরেও আমরা শিক্ষক হিসেবে যথাসম্ভব সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের জায়গা থেকে কখনোই অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে আমাদের একটা ছেলে, আমাদের একটা মেয়ে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা খারাপ করো। তোমাদের বাবা মা খুশি হবে তোমাদের রেজাল্টে, তোমাদের জনক জননী হিসেবে, তোমাদের বাবা মা হিসেবে তোমরা রেজাল্ট ভালো করলে আমরা খুশি হব তোমাদের শিক্ষক হিসেবে। তোমরা আমাদের গর্ব, তোমাদের কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো আজকে আমাদের যে পরীক্ষার্থীগুলো অংশগ্রহণ করছিল সেখান থেকে প্রত্যেকে ভালো রেজাল্ট করছে। এটা আমাদের প্রাপ্তি, আমাদের অর্জন, আমাদের তথা সম্পূর্ণ স্কুলের একটা গৌরব। তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় স্বজনকে গর্ব করে বলতে পারবে আমার ছেলে আমার মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছে। তোমার আত্মীয় স্বজনের কাছে অত্যন্ত গর্বের সাথে সংবাদটা দিয়ে দেবে। যদি কোনো কারণবশত আল্লাহ না করুক রেজাল্টটা খারাপ করো, এই যে তোমাদের বাবা মা জুয়েল স্যার বলে গেল এত কষ্ট করে তোমাদের টাকা পয়সা দেয়, তোমাদেরকে লালন পালন করে, যদি কোনো কারণবশত রেজাল্ট খারাপ করো, খারাপ করার পরে যদি তুমি বোকামি করে মন খারাপ করে থাকো, খারাপ করার পরে যদি এমন বাংলাদেশের চিত্র অ্যাভেলেবেল, খারাপ করার পরে ভাব নিয়ে বাসা থেকে চলে যায়, এই ভাবের কোনো দাম নাই। তুমি খারাপ করে এই ধরনের ভাব হয়তো আবার এমন বোকা ছেলে মেয়ে আছে রেজাল্ট খারাপ করার কারণে ঘরের দরজা লাগাই দিয়ে ফ্যানের সাথে ঝুলতে থাকে, চরম লেভেলে বোকামি। তুমি রেজাল্ট ভালো করার পরে যদি ভালো লাগে, খারাপ করার পরে তুমি এই ধরনের সিদ্ধান্তগুলো কেন নিবা? সুতরাং আমরা ওই দিকে চিন্তা না করে আমরা পরীক্ষায় ভালো করব, এটাই আমাদের প্রত্যাশা। ভালোটা আমরা সব সময় চাই, ভালোর বিকল্প নাই। এ প্লাস পাইলেও ভালো। বর্তমান সময়ে যদি প্রশ্ন হার্ড হয় তাহলে মোটামুটি সন্তোষজনক পাস করাটা এটা অনেক সময় অর্জন ফেল করার চেয়ে। আমরা ফেল কিংবা মোটামুটি রেজাল্ট প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ফলাফল। আমাদের স্কুলের অতীত রেকর্ড অনেক ভালো। বিগত দিনে আমাদের স্কুল থেকে সরকারি বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিল এখানে। সময়ের সাথে সাথে তোমাদের কাছ থেকে সেটাই আমরা আশা করি। সুতরাং পরীক্ষা দিয়ে ভালো একটা অর্জন করো, ভালো একটা ফলাফল নিয়ে আসো। তোমাদের জন্য সদর দরজা উন্মুক্ত। আজকে তোমাদের বিদায় দিচ্ছি, এটা বিদায় না, তোমাদের জন্য শুভকামনা করতেছি। তোমাদের জন্য আমরা আশীর্বাদ দিয়ে দিচ্ছি যেন ভালো কিছু করো। এবং আমার মনে হয় তোমাদের মনে আছে এবার যারা পরীক্ষার্থী তোমাদের বেস থেকে যে প্রত্যেকেই পাস করো, আবারও মনে করায় দিই একেবারে এই মুক্ত মঞ্চে তোমাদের বেস থেকে যে প্রত্যেকেই পাস করো, ভালো রেজাল্ট করো। আমার নিজস্ব অর্থায়নে নিজস্ব খরচে আমি তোমাদেরকে কমিটমেন্ট করছিলাম কক্সবাজার ট্যুর দিব। শর্ত হচ্ছে সবাইকে ভালো করতে হবে। এখানে 9 জন আছো, 9 জন থেকে 8 জনে প্লাস পাইছো, একজন একেবারে 32 বার ফেল করছো, তাহলে সেই শর্তটা পূরণ হবে না, তাহলে সেই সফরটা হবে না। আর মনে করো 2-1 জনে প্লাস পাইছো, 3-4 জনে প্লাস পাইছো হঠাৎ করে, আর বাকিগুলা মোটামুটি পাস করতে সন্তুষ্টজনক হলেও সেটাও তোমাদের জন্য অফারটা প্রযোজ্য। অর্থাৎ ফেলের তালিকায় একেবারে থাকা যাবে না। রেজাল্ট তোমাদের, সফরের খরচ আমার, এটা মাথায় রেখে হলের ভিতর চিন্তা করবে আমাকে যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতে হবে, যে কোনো মূল্যে আমাকে ভালো ফলাফল করতে হবে। সুতরাং আমাদের জন্য একটা কক্সবাজারের ট্যুর অপেক্ষা করতেছে। একটা ছেলে বা মেয়ে যে কেউ যদি কক্সবাজারে সম্পূর্ণ সফরেও যায় তারপরেও তার জন্য কমপক্ষে 5,000 টাকা খরচ লাগে। আমি এটা প্রস্তুত। শর্ত হচ্ছে আমাকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে হবে। বিদায়ের দিনেও তোমাদেরকে মনে করাই দিলাম। এখন হাতে তোমাদের অল্প কয়েকটা দিনই সময় আছে। এই সময়টা অতিরঞ্জিত ভাবে, অতি আতঙ্কিত না হয়ে একেবারে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে পড়াশোনা করো। বিগত দিনে যেগুলো পড়া হয়েছে সেগুলো একটু রিভিশন করো।
আর পরীক্ষার দিন 100% মাথায় রাখতে হবে। অনেক ছাত্রগিরি দেখাই দিয়ে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে গিয়ে রাতে 3টা পর্যন্ত জেগে থেকে পড়া দরকার নাই। তাহলে পরের দিন হলের ভিতরে যায় কি করবা? খাতা নিয়ে লেখার মন চাবে না, শরীর তোমার অসুস্থ হয়ে পড়বে। এমন সময় হতে পারে তুমি ঝিমায় পড়ছো, ঘুমায় গেছো। এখন থেকে সেই প্রস্তুতিটা কভার করো। পরীক্ষার ভিতরে অবশ্যই তোমাকে 10টা 10 11টার ভিতরে ঘুমায় পড়তে হবে এবং সকাল সকাল উঠতে হবে। এখন পরীক্ষার দিনের যে কার্যকলাপটা অবশ্যই ফ্রেশ মুডে, রায়হান স্যার বলে গেছিল অবশ্যই যাওয়ার দিন একেবারে শরীরের ভিতরে যদি এরকম এনার্জি নাও মনে থাকে না থাকে, অবশ্যই সকাল সকালে ফ্রেশ মুডে কুসুল টুসুল করে নিজেকে রিল্যাক্স করে তারপরে পরীক্ষার হলে যাবা। আর যাওয়ার আগে অবশ্যই আমি তো সাথেই থাকবো, অন্যান্য স্যার ম্যাডামরাও আছে, আমাদের এখান থেকেই যাবা। বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই বাবা মাকে তো বলবে, যদি কারো বাবা মা বাড়ির বাইরে থাকে কিংবা দেশের বাইরে থাকে অবশ্যই জানাই নিবা। আর যারা বাসায় থাকে অবশ্যই পারত পক্ষে, আমি এটা তোমাদের একজন শিক্ষক হিসেবে এটা প্রত্যাশা করি, পারত পক্ষে বাবা মার কাছে খুব ভালোভাবে দোয়া নিয়ে যাও। আমরা স্যার ম্যাডামরা তো তোমাদের জন্য আসি, আজকে হলের ভিতরে যারা আছে সবাই তোমাদের জন্য শুভকামনার জন্য বসে আছে, তোমাদেরকে আশীর্বাদ দোয়া করতেছে যেন তোমরা ভালো কিছু করো। এতগুলো মানুষ আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব এবং তোমাদের জন্য আমি হুজুরও নিয়ে আসছি তোমাদের উদ্দেশ্যে দোয়া করার জন্য। আল্লাহ যদি কারো না কারো দোয়া কবুল করে ভালো একটা রেজাল্ট আমরা প্রত্যাশা করি। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রাখো। আমরা ভালো ফলাফলের বিকল্প কিছুই দেখি না, আমাদের ভালো ফলাফল হবে এটা আমরা 100% আশা করতে পারি। আমি আমার কথা আর লম্বা করবো না, বলতে গেলে অনেক বলা যাবে, যেহেতু বৈদ্যুতিক ত্রুটি বা সমস্যা চলতেছে সারা বাংলাদেশে। এর জন্য আমরা একটু আলোচনা লম্বা না করে আমরা আমাদের বাকি কার্যগুলো শুরু করি। আমার বক্তব্যের পরেই শেষ হওয়ার পরে আমাদের এখানে সম্মানিত হুজুর মহোদয় আছে, তোমাদের উদ্দেশ্যে মনোনয়ন করে দেবে। মনোনয়নে আমরা সবাই অংশগ্রহণ করব। আর সেই সাথে আমি তোমাদের প্রত্যেকেই অনুষ্ঠান শেষে, অনুষ্ঠানে আমাদের বিভিন্ন পর্ব আছে, যদি সম্ভব হয় কারেন্ট যদি থাকে, আমাদের ছেলে মেয়েরা আছে, আরও যদি অনুষ্ঠানটা বর্ধিত করা যায় মাথায় আছে, তো অনুষ্ঠান শেষে অর্থাৎ দোয়া শেষে তোমাদের ছোট ভাই বোনদের পক্ষ থেকে তোমাদের জন্য সংবর্ধনা এবং শুভেচ্ছা উপকরণ রয়েছে। আমিও আমার জায়গা থেকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করব তোমাদেরকে একেবারে টাটকা মাল্য প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানাতে। আগামীতে যখন তোমরা ভালো রেজাল্ট করবা আমি যেন তোমাদেরকে বড় করে সংবর্ধনা করে আয়োজন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য, ভালো ফলাফল, সর্বাঙ্গীন উন্নতি, পাশাপাশি আজকে যারা উপস্থিত সকল স্যার ম্যাডাম, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, সকলের সর্বাঙ্গীন উন্নতি, সফলতা, দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে এই মুহূর্তে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে আবারও মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম।